নমস্কার। জ্বর জ্বালা তো আমাদের বাড়িতে লেগেই আছে। প্রায়শই জ্বর হয়, জ্বরের সঙ্গে গা ব্যথা হয়, গা ব্যথা, নাক দিয়ে জল পড়ে, হাঁচি হয়। এটাই শুরু আর কি জ্বর হবার প্রাথমিক ইঙ্গিত। তো এই পিরিয়ডে কি করেন, অনেকেই প্যারাসিটামল খেয়ে নেন। প্যারাসিটামলের সাথে আবার নতুন নতুন অনেক ওষুধের মিশ্রণ আছে, সেগুলোও খেয়ে নেন। বা কেউ দুম করে অ্যান্টিবায়োটিকও খেয়ে নিলেন, হয়তো যে জ্বরকে বাড়তে দেবো না। কারণ আজকে অনেকেই ডাক্তার, এবং সবাই প্রায় ডাক্তারই জানেন। আর হাতের কাছে ওষুধের দোকানে গেলে তারাও দিয়ে দেয় উইদাউট প্রেসক্রিপশন। ওষুধ হাতের কাছেই পাওয়া যায়, ওভার দ্য কাউন্টার ওষুধ যাকে বলে আর কি। তো এই ধরনের ওষুধ খেয়ে কি হয় না, জ্বরটা যায় আটকে। জ্বরটা আটকে যায় মানে আপনার যদি ব্লাড টেস্ট করতে হয়, আপনার যদি ডেঙ্গু হয়, চিকুনগুনিয়া হয়, বা কোনো কিছু একটা ভাইরাল জ্বর হয়, তখন কিন্তু ডাক্তারবাবুরা এর থেকে কোনো কিছু নির্ধারণ করতে পারবেন না। আগে থেকে আপনি অ্যান্টিবায়োটিক খেয়ে বসে আছেন। তার থেকে একটা বেস্ট ওয়ে আমি আপনাদের বলি, হাতের কাছে কিছু হোমিওপ্যাথি ওষুধ রাখুন, যেগুলো অত্যন্ত দরকারি। যেমন এই এই ধরনের ভাইরাল ফিভার, যেগুলো অত্যন্ত গায়ে হাতে পায়ে ব্যথা নিয়ে আসে। আপনার এমন গায়ে হাতে পায়ে ব্যথা হবে না, মনে হবে যেন হাড়গুলো ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে কেউ। এই পিরিয়ডে একটা খুব ভালো হোমিওপ্যাথি ওষুধ আছে, তার কথা আজকে আপনাদের সামনে নিয়ে আসি। ওষুধের নাম হলো ইউপেটেরিয়াম পারফোলিয়েটাম। নামটা একটু বড়। ইউপেটা বা ইউপেটোরিয়াম পারফোলিয়েটাম। আপনারা এই ওষুধটা 30 পোটেন্সির কিনে নিয়ে আসবেন। কিনে নিয়ে এসে হাতের কাছে রাখবেন। যখনই দেখবেন গায়ে হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা, তখনই এইটার 3-4 ফোঁটা একটু জলের সঙ্গে মিশিয়ে খেয়ে নেবেন। 3 বার করে খাবেন, 2 দিন খান, দেখবেন আপনার গায়ে হাতে পায়ে যে যন্ত্রণা হচ্ছে, যে জ্বর হচ্ছে, সেটা চলে যাবে। সে ডেঙ্গু যদি হয়, ম্যালেরিয়াও যদি হয়, বা অন্য কোনো জ্বর, চিকুনগুনিয়া হয়, তার প্রাথমিক স্টেজে এই ওষুধটা কিন্তু অত্যন্ত কার্যকরী। হাড় ভাঙা জ্বর হলে এই ওষুধটা আগে ডাক্তারবাবুরা দিতেন। সুতরাং এটার অনেক এফিকেসি আছে। আপনি হোমিওপ্যাথি বিশ্বাস করুন না করুন, এই ওষুধটা একবার খেয়ে দেখবেন আপনি কতটা এর কার্যকরী ভূমিকা কীরকম। তারপরে আপনার ইচ্ছা, আপনি খেতেও পারেন, না পারেন। তবে অ্যান্টিবায়োটিক খাবেন না জ্বর হলেই। আর ডাক্তারবাবুর পরামর্শ নেবেন যদি 2 দিন বা 3টে দিন পেরিয়ে যায়।